নির্বাচন হবে আমরা বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে জনগণ, জনগণের রায় ছাড়া আমরা কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বা দেশ পরিচালনার দায়িত্ব যেতে চাই না। এই কারণে আমাদের মূল সংগ্রামের মূল বিষয় ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আমরা জানি আপনারা 14 সালে ভোট দিতে পারেন নাই, 18 সালে ভোট দিতে পারেন নাই, 24 সালে ভোট দিতে পারেন নাই। নতুন প্রজন্মের সন্তানেরা আপনারা যে ভোটের নতুন ভোটার হয়েছেন, আপনারা অনেকদিন অপেক্ষায় আছেন আপনাদের ভোটটা পছন্দ মতো প্রার্থীকে আপনারা প্রয়োগ করবেন। সেই সুযোগ বিগত সরকার আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ভোটের অধিকারী নয়, মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। আইলে লাইলে খেতে খামারে ডোবা নালায় লাশ পাওয়া যেত, হাত বাঁধা চোখ বাঁধা। গুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। আজকে আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কত অসংখ্য নেতা কর্মীরা আমরা হারিয়েছি, গুমের শিকার হয়েছি। আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা নিহত হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা অসংখ্য সহকর্মীকে আমরা হারিয়েছি। এদেশের মানুষের কষ্টের পয়সা, ট্যাক্সের পয়সা থেকে এদেশের রেভিনিউ আসে, সেই রেভিনিউর টাকা মানুষের টাকা লুটপাট করে নিয়ে গিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে খালি করে দিয়ে আজকে বিদেশের টাকার পাহাড় করিয়েছে। বিভিন্ন জায়গায় বেগম পাড়া বানিয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী পাড়া বানিয়েছে। প্রিয় ভাইরা, আজকে দেশটাকে একটা ফতুর করে ফেলেছে। ব্যাংকে টাকা নাই, আজকে দেশের মানুষ বেকার হয়ে গেছে, বিদেশ থেকে বিনিয়োগ আসতেছে না, ইন্ডাস্ট্রি গুলো রুগ্ন হয়ে গেছে। এদেশে কৃষকরা ঠিক মতো ফসল ফলায়, ফসলের এক কানি ফসল ফলাতে যে খরচ হয়, এক কাশি ফসল বিক্রি করলে তার কষ্ট থেকে উঠে না। জনগণের দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ছিল। সে অবস্থায় এরকম একটা পরিস্থিতির মাঝে এদেশের সমস্ত শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে, শ্রমজীবী, খেটে খাওয়া ছাত্র সমাজ, রাজনৈতিক কর্মী ঐক্যবদ্ধভাবে এই হায়নাকে, জুলুম, এই স্বৈরাচারীকে বিতাড়িত করা, দীর্ঘ 17 বছরের আন্দোলনকে এই ছাত্র সমাজ, রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে 5ই আগস্ট সকল অত্যাচার জুলুমের জবাব দিয়েছে। তাদেরকে ইতিহাসের আস্পেক্ট বিক্ষিপ্ত করে এদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে বলতে চাই, আমাদের যে অর্জন, আমাদের যে এই যে আকাঙ্ক্ষার প্রতিফলন, প্রাথমিক বিজয়, এটাকে ধরে রাখার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের অনেক নেতা কর্মীরা আছেন, প্রিয় নেতৃবৃন্দ, আমরা আজকে জনগণের জন্য রাজনীতি করি। আমি যে এলাকায় আসছি, এখানে শুধু আমার দলের লোক না, আশেপাশে অনেক ভাইরা, এলাকার মানুষ আমার কথা শুনছে। আমি একটা কথা, মেসেজটা আপনাদেরকে দিতে চাই। জাতীয়তাবাদী দল এমন একটা রাজনৈতিক দল, বাংলাদেশের সর্বোচ্চ বার এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা সময় আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার সময় থেকে শুরু করে প্রতিটা সময় আমরা যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমরা জনগণের কল্যাণে কাজ করেছি, আমরা মানুষের কল্যাণে কাজ করেছি। আমরা সবসময় এদেশের মানুষ কিভাবে ভালো থাকবে, 3 বেলা পেট ভরে খাবে, দরজা খুলে ঘুমাবে, শিল্পায়ন হবে, এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তন হবে, ন্যায্য মূল্য পাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ব্যবসা বাণিজ্য হবে, বেকার যুবকের চাকরির ব্যবস্থা হবে, বিদেশে প্রবাসীরা কিভাবে তারা বিদেশে গিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে, কিভাবে গার্মেন্টস শিল্প সমৃদ্ধশালী হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে বৃদ্ধি হবে, প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করার জন্য চেষ্টা করেছি। প্রিয় নেতৃবৃন্দ, যতবার বিএনপি ক্ষমতায় এসেছে, বাংলাদেশের মানুষ দেশ সমৃদ্ধ হয়েছে, অর্থনীতিভাবে মজবুত হয়েছে। আজকে আমরা বলতে চাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব গত 2 বছর আগে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 31 দফার একটি রূপরেখা দিয়েছে। বর্তমান যে যে সরকারের ক্ষমতায় ছিল, তারা যখন ক্ষমতায় ছিল, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, একটা এমন ভাবে পঙ্গু করেছে, এদেশে স্বাভাবিক ভাবে মেরুদণ্ডহীন একটা জাতি হিসেবে আমরা পৃথিবীর মাঝে আমরা পরিগণিত হয়েছি। এই অবস্থা থেকে এদেশকে আবার মেরামত করে, আবার এদেশকে নতুন ভাবে উজ্জীবিত করার জন্য সংগ্রাম করে, যে আন্দোলন সংগ্রাম করে যে অর্জনটা আমরা করেছি, সেটাকে মজবুত করে স্থায়ীভাবে এই ভিত্তিকে রচনা করার জন্য 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। 31 দফার মধ্যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের কথাগুলো আছে। আজকে অনেক রাজনৈতিক দল এমন অনেকভাবে সংস্কারের কথা বলছে, যে সংস্কারের প্রস্তাবনাগুলো আসছে, 70-80% সংস্কারের প্রস্তাব 2 বছর আগে আমার দল জাতির সামনে দিয়েছে। আমরা যদি দায়িত্ব পাই, তাহলে বিএনপি কি কাজ করবে, এই কথাগুলো অনেক আগে জাতির সামনে আমরা তুলে ধরেছি। এর মধ্যে অন্যতম হল তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা। আপনারা জানেন যে নির্বাচন 1991 সালে নির্বাচন হয়েছে, 96 সালে নির্বাচন হয়েছে, 2001 এর নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা সবাই ভোট দিয়েছি, কখনো বিএনপি, কখনো অন্য দল দেশের পরিচালনার দায়িত্ব পেয়েছে, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছিল। প্রত্যেকটা নির্বাচন ও নির্বাচনগুলো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। সেই ভোটের অধিকার আমাদেরকে কেড়ে নিয়েছিল বিগত সরকার ক্ষমতায় এসে। একদিনে মাত্র 15 মিনিটের একটি পার্লামেন্ট সেশন করে তারা নায়কতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করা, চিরস্থায়ী করার জন্য ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করছে। রাষ্ট্র মেরামত যে 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম দফা হলো আমরা পার্মানেন্টলি স্থায়ীভাবে সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পরিবর্তন করতে চাই, যার মাধ্যমে কোন দলীয় সরকারের জন্য নির্বাচন হবে না।
আমরা বিশ্বাস করি না, কখনোই সুস্থ হয় নাই। আমরা সেই লাগিয়ে দিয়েছি কথাগুলো। সংস্কার যারা চাচ্ছেন এবং সংস্কারের যে বিভিন্ন কমিটি হয়েছে তারা সেগুলো প্রস্তাব করতেছে। আপনারা যারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আজকে আলোচনায় আসতেছে, দ্বিকক্ষ মানে একটা পার্লামেন্ট বর্তমানে যেটা আছে সংসদ 350 জনের এটা নির্বাচিত পার্লামেন্ট, জনগণ ভোট দিয়ে নির্বাচন করে। আর উচ্চ কক্ষ একটি পার্লামেন্ট থাকবে, সেই পার্লামেন্টে যারা রাজনীতি করে না, যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, এরকম সুশীল সমাজের প্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বুদ্ধিজীবী সবাইকে সম্মিলিত করে তারা অনির্বাচিত একটি ছায়া সরকার থাকবে। তারা উচ্চ কক্ষ পার্লামেন্ট থেকে যে বিলগুলো, গুরুত্বপূর্ণ বিলগুলো আসবে, রাষ্ট্রের আইন প্রণয়নের জন্য প্রস্তাব করা হবে, সেগুলো অধিকতর বিবেচনা করার জন্য উচ্চ কক্ষে পাঠানো হবে। তাহলে বুদ্ধিজীবী সকল শ্রেণী পেশার মানুষ যদি ওই বিলটা পর্যালোচনা করে, রাজনৈতিক যারা সরাসরি ভোটে নির্বাচিত হয় ওই পার্লামেন্ট এবং উচ্চ কক্ষের যারা সিলেক্টেড প্রতিনিধি থাকবেন, সবাই সমন্বিত ভাবে যদি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে সেখান থেকে আমরা মতামত দিই, তাহলে রাষ্ট্রের জন্য নির্ধারিত যে আইন কানুন হবে, যে পলিসি হবে, যে উন্নয়নের কর্মকাণ্ড হবে, বিএনপি এমন একটা রাজনৈতিক দল, বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সাহেব এদেশের মানুষের রায়ের প্রতি আস্থা আছে বিধায়, জনগণের প্রতি আস্থা আছে বিধায় বিএনপির সাহসিকতার সহিত উনি প্রস্তাব করেছেন যে উচ্চ কক্ষ এদেশকে দুইটি কক্ষে বিভক্ত করতে হবে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুটি পার্লামেন্ট থাকবে। এরকম একটি সাহসী প্রস্তাব 2 বছর আগে বিএনপি জাতির সামনে দিয়েছে। আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বলতে চাই। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার বাবা ছিলেন দেশের রাষ্ট্রপতি, ওনার মা ছিলেন 3 বারের প্রধানমন্ত্রী দেশের। আজকে তারেক রহমান সাহেব আপনারা জানেন বিদেশে আছে, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ রশেষ রহমত, উনি চিকিৎসাধীন, এখন সুস্থ, উনি অপেক্ষায় আছেন কবে বাংলাদেশে ফিরে আসবেন। আজকে উনি এই দেশের ভাবি প্রধানমন্ত্রী, আল্লাহ যদি রহমত করে, যদি ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমার নেত্রী বিএনপির মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন, আর যদি কোনো কারণে উনি সেই ক্যাপাবল সেই পরিস্থিতি না হয়, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। উনি রাষ্ট্র সংস্কারের 31 দফার মধ্যে উনি ঘোষণা করেছেন যে 2 বার হতে পারবে না। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, যে ব্যক্তিটি নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন টুমোরো এই দেশের, সে নিজে বলতেছে যে রাজনীতি ডিসেন্ট্রালাইজ করতে হবে, পর্যায়ক্রমে সকল পর্যায়ে নেতাকর্মীরা যাতে দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পায়। সেই কারণে যিনি প্রধানমন্ত্রী হন উনি বলতেছেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না। এরকম একটি সংস্কারের প্রস্তাব আমাদের 31 দফার মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দিয়েছেন। আমাদের সৎ সাহস আছে, আমার নেতার সৎ সাহস আছে, উনি জনগণকে ভালোবাসেন, দেশের মানুষের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, দেশের মানুষের আন্দোলন সংগ্রামে তাদের ভাগ্য পরিবর্তন, ভোটের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য উনি হাজার হাজার মাইল দূর থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা ওনার ডাকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে রাজপথে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আমরা পরিবার পরিচয় বিসর্জন দিয়ে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, আপনার ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা জীবনকে বিসর্জন দিয়েছি। আমরা এমপি হবো, মন্ত্রী হবো বা দেশ পরিচালনা করবো, কি করবো না সেটা আমাদের বিষয় নয়। আমাদের মূল বিষয় হলো আমরা দেশের নাগরিক, এদেশের মালিক জনগণ, জনগণের মালিক আর জনগণকে ফিরিয়ে দিতে হবে। সেই কারণে আমরা আন্দোলন আপনাদের কাছে তৃণমূলে এসেছে, আমার নির্বাচনী এলাকার সেই ঐতিহ্যবাহী উসমানপুরের নাজির দিঘির বৃহত্তর অঞ্চলের মানুষের কাছে, যারা সারা সময় বিএনপিকে দিয়ে গেছেন। প্রত্যেকটা নির্বাচনে আপনার জীবন বাজি রেখে জাতীয় দলের বাক্সকে ভরে দিয়েছেন, সবসময় আপনারা নির্বাচিত করেছেন এখান থেকে জাতীয় দলের মার্কাকে। আমি সেলফ জানাই, আপনাদেরকে অভিনন্দন জানাই আমার মা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। ওনার জন্য দোয়া চাই, উনি চিকিৎসা দিয়েছেন লন্ডনে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি দোয়া চাই আপনাদের কাছে আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, যাতে উনি অচিরে দিনের বেশি বাংলাদেশে ফিরে আসতে পারেন। আমি একটা আহ্বান আপনাদের কাছে রেখে যেতে চাই, আমরা কি রাজনীতি করি কার জন্য? জনগণের জন্য না? আমরা আমাদের এই জনগণ, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এদেশের রাষ্ট্র ক্ষমতায় জিয়া রহমান সাহেব ছিলেন, বেগম খালেদা ছিলেন, জিয়া রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করেছেন, দেশ পরিচালনা করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন। বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, বিনা চিকিৎসা 3 বারের প্রধানমন্ত্রী, একটা মাত্র কারণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আজকে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ইতিহাসে যতবার যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা নির্বাচনের বিপুল ভোটে জয়ী হয়েছেন। রাজনৈতিক দলের প্রধান রাজনৈতিক প্রতিহিংসা স্বীকার করে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ওনার জ্যেষ্ঠ, ওনার ছোট সন্তান আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মালয়েশিয়া মারা গিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া চেয়েছিল তাকে মেরে ফেলতে। আপনারা দেখেছেন এলাকার হসপিটালে বারবার ডাক্তাররা ওনাকে মেডিকেল বোর্ড প্রস্তাব করার পর ওনাকে চিকিৎসার জন্য ভিতরে পাঠানো হয় নাই। অথচ হাজী সেলিমের মতো সন্ত্রাসীরা, অনেক বড় বড় সন্ত্রাসীরা আজ সাজা থাকা অবস্থায়ও বিশেষ ক্ষমতায়, বিশেষ আদেশে, নির্বাহী আদেশে তারা গিয়ে বাইরে চিকিৎসা করতে পারে, আর খালেদা জিয়াকে নির্দিষ্ট হাসপাতালের বাইরে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়েছিল না। আল্লাহ মারেকে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। কাতার সরকার বিশেষ বিমান পাঠিয়ে এমন সময় আল্লাহ দিয়েছে, আজকে উনি যদি প্রতিহিংসা করেছেন, যে অত্যাচার জুলুম করেছে, আজকে তার অবস্থান কোথায় আর বেগম খালেদা জিয়া আজকে কোথায়?
তাই আমার নেতা তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে ফিরে আসবে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, প্রিয় নেতৃবৃন্দ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে বেগম খালেদা তার সন্তানকে বাঁচাতে পারতো, বেগম খালেদা যে আগেও প্রধানমন্ত্রী হতে পারতো, বেগম খালেদা সবসময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত থাকতে পারতেন। নীতি এবং নৈতিকতা বিসর্জন দিয়ে আকস্মিক ভূমিকা বাইরে রেখে বেগম খালেদা যে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে উনি পরিবারের কথা চিন্তা করেন নাই, সন্তানের কথা চিন্তা করেন নাই। সেই কারণে আজকে বেগম খালেদা জিয়াকে এই 78 বয়সেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে, জেল খাটতে হচ্ছে, মামলায় অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে। একটি সন্তানকে হারিয়েছেন, স্বামী স্মৃতি বিজড়িত 29 নম্বর মইনুরের বাসা থেকে এক কাপড়ে বের করে দিয়েছে। তারপরে উনি মানুষের কথা চিন্তা করে দেশ ত্যাগ করেন নাই, আপোষও করেন নাই। প্রিয় নেতৃত্ব, বললাম সব স্যাক্রিফাইস গুলো কিন্তু আমরা কি হবো না হবো সেটা বড় কথা নয়। আমার মতো হরিক শরীফ হলাম ঢাকার রাজপথে, বাংলার রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনের সবকিছু হারিয়েছে। আমরা কখনো ভাবি নাই আমার পরিবারের কাছে ফিরে যেতে পারবো কিনা, কখনো আমরা চিন্তা করি নাই আমার মানুষগুলো কি হবে। আমার নেতাগুলো আমার ডাকে রাজপথে এসে জীবন দিয়েছে, বন্ধ হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে,